এসআইআর পরবর্তী মানুষের সহায়তা প্রদান বা নাম বাদ দেওয়া হয়েছে। তার ভিতরে 27 লক্ষ মানুষের নাম ডিলিট করা হয়েছে যারা ভারতীয় নাগরিক এবং দীর্ঘদিন ধরে যারা যুগ যুগ ধরে দেশে বাস করছে, এদেশের পরিষেবা গ্রহণ করছে, এদেশের রাষ্ট্রপ্রধান নির্বাচনের ক্ষেত্রে তাদের বিরাট ভূমিকা ছিল। হঠাৎ করে এই বছর একটা অজ্ঞাত কারণে এবং এই পশ্চিমবঙ্গ দখল করার কারণে তার কোন একটা এজেন্সি যেটা ভারতের নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু তারা তাদের নিরপেক্ষতা ধরে রাখতে না পেরে কেন্দ্রের যে বর্তমান সরকার এবছর তারা আমরা লক্ষ্য করছি যে সাধারণ মানুষের ক্ষেত্রে এই সমস্ত হয়রানির কারণে তাদের 27 লক্ষ মানুষের নাম ডিলিট করেছে, বলছে ট্রাইব্যুনালে তাদের হিয়ারিং হবে। এই মানুষগুলোর পাশে দাঁড়ানো। আর 2 নম্বর মেইন বিষয় যেটা, সেটা হচ্ছে বিধানসভা নির্বাচনে 2026 আমার ভোট কোন পার্টিকে ভোট দেব, এই বিষয়টা। তো আমাদের মূল আলোচ্য বিষয় দুটো। ভোটদানের ক্ষেত্রে আমরা জানি যে ভোট একটা গুরুত্বপূর্ণ পাওয়া। এখন ধর্মীয় সংগঠন আমরা আমাদের সাথে ভোটের বা নির্বাচনের সম্পর্ক কি অবশ্যই আছে, কারণ এইবারকার ভোটটা দেখেছিল যে পশ্চিমবঙ্গে তারা তাদের সর্বশক্তি প্রয়োগ করেছিল এবং তারা ভেবেছিল যে আমরা বিভাজন করে হিন্দু মুসলিম তাস খেলে বাংলায় ক্ষমতা আমরা হয়তো দখল করতে পারবো, কিন্তু তারা ভাবতে পারেনি যে বাংলাটা একটু আলাদা এবং এখানে হিন্দু মুসলিমকে বিভাজন করা যাবে না, 1 নম্বর। 2 হচ্ছে মুসলিম ভোটটা এতটাই ইউনাইটেড ছিল যে 91% মুসলমান ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছিল, এককভাবে 74টা বিধানসভা মুসলমানদের ভোটের নির্ণায়ক, 150টা ভোটে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুসলিম ভোট পশ্চিমবঙ্গে। ভোটদান আমাদের পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা সরকার হচ্ছে 27%, আমরা জানি সেটা প্রায় 30+ হচ্ছে মুসলিম জনসংখ্যা, কিন্তু মুসলিম বুথগুলাই হিন্দু বুথের তুলনায় ভোটের পোলিং 20% বেশি হয়, আমরা জানি। কারণ এর আগে আমরা লক্ষ্য করেছি যে মুসলমানরা এটাকে উৎসব নয়, শুধু এটা ঈদের মতো উৎসব মনে করে এরা ভোটটাকে এমনভাবে গুরুত্ব দেয়, ফলে ভোটদানের ক্ষেত্রে 40% মুসলমানদের ভোট পার্সেন্টেজ হিসাবে 40% মুসলমানদের ভোট কাউন্টিং আসে। সেই হিসাবে লক্ষ্য করে প্রায় 150টার উপরে সিটে ইফেক্টেড মুসলিম ভোট পশ্চিমবঙ্গে। এটা বিজেপি কিন্তু এর আগে এর আগে 2021 এর আগে বুঝতে পারেনি, 2021 এর পরে বুঝতে পারার পরে ওরা এর নাম করে আপনার হচ্ছে ডিলিট করে দিল, যে ডিলিট করে। এবং আমাদের একটা ভরসা ছিল দেশের সর্বোচ্চ আদালত, আইন বিভাগ, সুপ্রিম কোর্টের উপরে সমাজের বিভাগ, কিন্তু আমরা লক্ষ্য করছি যে কোর্টের একাংশ, বিচারপতিদের একাংশ, তারাও কিন্তু এই ফ্যাসিবাদী শক্তির সাথে যোগ সাজস করে দেখা যাচ্ছে যে এতগুলো মানুষ এবার ভোট দিতে পারছে না। তার মানে এই 27 লক্ষ মানুষের ভিতরে 18 লক্ষ প্লাস হচ্ছে মুসলিম, 9 লক্ষ প্লাস হচ্ছে হিন্দু। তো ওরা এই 18 লক্ষ বা 20 লক্ষের কাছাকাছি মুসলিম ভোট যদি না দিতে পারে, এটাকে ডবল করলে 40 লক্ষ হয়। এই ক্যালকুলেশন করে তারা কিন্তু এগোচ্ছে এবং মেরুকরণের চেষ্টা করছে। ভোট যারা যারা বিভাজন করছে, বিশেষভাবে যাদের যে সেকুলার পার্টিগুলোর মানে ভূমিকা থাকে না বা কোনোদিন কিছু না, যেমন হুমায়ুন কবিরের জেইউটি, যার জন্ম হচ্ছে এই অল্প কদিনে, বিজেপির ঘরে যার জন্ম, বিজেপি থেকে 1000 কোটি টাকা সেটিং এর ভিডিও ফাঁস, কোনোদিনই আইন নাই। এই ব্যাপারটা পরিষ্কার, এতে কোনো সন্দেহ নাই যে হুমায়ুন কবির
180টার উপরে সিটে প্রার্থী দিয়েছে এবং প্রার্থীদের সর্বমোট হিসাব করেছে ও প্রায় 15 লক্ষ ভোট কাটবে এরকম একটা ঠিক করেছে। এই ভোটটা টোটালি হচ্ছে ওর ক্ষমতা দখল বা কোনো এর উদ্দেশ্য না, অন্য কোনো উদ্দেশ্য। এক। দুই হচ্ছে হায়দ্রাবাদ থেকে আসা আসাদুদ্দিন ওয়াইসি মিম বা আই মিম, যেটা অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন, ওনার ওই পার্টিটা হায়দ্রাবাদ পর্যন্ত ঠিক ছিল। উনি ইভেন হায়দ্রাবাদ বা তেলেঙ্গানা রাজ্যে আমরা দেখি যে তেলেঙ্গানাতেও যে 124টা সিট আছে তার ভিতরেও মাত্র 10টা সিটে ক্যান্ডিডেট দেয়। যদি উদ্দেশ্য হয় ও ক্ষমতা দখলের বা ক্ষমতায়নের, তাহলে হায়দ্রাবাদের সমস্ত সিটে ওর ক্যান্ডিডেট দেওয়া দরকার পড়ত। হায়দ্রাবাদ বা তেলেঙ্গানায় ও নির্বাচনে অংশগ্রহণ এতভাবে না করে যেখানে যেখানে মুসলমান আছে সেখানে সেখানে আপনার ওই সুরসুরি দিয়ে মহারাষ্ট্র, বিহার যেখানেই গিয়েছে সেখানে বিজেপি এসেছে। এবার আমরা এর আগে কিন্তু ডাইরেক্টলি ওরা কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করেনি, কাউকে না কাউকে সাপোর্ট করেছে। কিন্তু এবার দেখছি আসাদুদ্দিন ওয়াইসি পশ্চিমবঙ্গে নির্বাচনে নেমেছে। তাহলে এই জায়গা থেকে সে কিন্তু মুসলমান, আমরা লক্ষ্য করেছি এটা বাস্তব বলছে যে এসটি এসসি আদিবাসী হিন্দু ভোট তার পার্টি কোনো কাউন্টিং এ নেই, 0% ভারতবর্ষের ইতিহাসে, এবং এটা ফ্যাক্ট। কারণ হিন্দু ক্যান্ডিডেট দেয় না, তারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে না, ধর্মভিত্তিক দল চালানোর সিস্টেম মনে করে, যেটা আমাদের ভারতবর্ষের সিস্টেমের বাইরে, এটা একটা চক্রান্ত। এই জায়গা থেকে আমরা মনে করি যে ভারতবর্ষের যদি এই কাঠামোটা দুর্বল হয়, অর্থাৎ গণতান্ত্রিক কাঠামো, অর্থাৎ ধর্ম নিরপেক্ষ কাঠামো, যেমন বিজেপি যেমন আরএসএস কে কাজে লাগিয়ে ধর্মের ভিত্তিতে ভোট চাইছে, হুমায়ুন কবির বাবরি মসজিদকে সামনে রেখে ভোট চাইছে, আসাদুদ্দিন ওয়াইসি ধর্মের ভিত্তিতে ভোট চাইছে, আমরা এদের বিরুদ্ধে আজকে প্রেস কনফারেন্স করতে নেমেছি এবং আমরা পরিষ্কার বার্তা দিতে চাইছি। আমাদের সংগঠন, এই সংগঠনে যে 60,000 ইমাম, আমাদের সাথে পুরোহিত সংগঠন, খ্রিস্টানদের ফাদার, আমাদের সোশ্যাল যত আছে সবাই আমরা কিন্তু এই আগামী ইলেকশনে তাদের বিরোধিতায় নামবো এবং প্রচার করব, সাধারণ মানুষকে বোঝাবো। কারণ বাংলাকে রক্ষা করা এটা প্রত্যেকেরই ইয়ে। দেখুন, অনেক মানুষ, সাধারণ মানুষ যারা ওপর সোশ্যাল মিডিয়া দেখে অনেকে বলে তৃণমূলের ভুল আছে, অনেক ভুল ধরে। আমরা বলছি হ্যাঁ, অবশ্যই ভুল থাকবে, যারা কাজ করবে তাদের ভুল তো অবশ্যই থাকবে, এটা স্বাভাবিক কথা। তাই বলে রাগ করে বিষ খেয়ে আমি যে আমার নিজের ক্ষতি থেকে আনবো, এইটা আমার পক্ষপাতী নয়। কারণ আমরা লক্ষ্য করেছি ভারতবর্ষের চিত্রটা, যেখানে বিজেপি এসেছে সেখানে শুধু মুসলমানরা কষ্টের ভিতরে নেই। আজকে নয়ডা উত্তরপ্রদেশে মিরাট শহর পুরো হিন্দুদের পুরো মার্কেট ভেঙে দিয়েছে। এই হিন্দু ভাইয়েরা, ব্যবসায়ীরা একটা টাইমে মুসলমানদের দোকান ভাঙার সময়তে জয় বুল্ডোজার বাবার যোগীর নামে স্লোগান দিয়ে মিষ্টি বিতরণ করেছিল। তারাই আজকে ভুল বসছে এবং ওখানকারও আদিবাসী, এসটি এসসি, তাদের উপর যে মহিলাদের উপর রেপ হয় ইউপিতে যে পরিমাণে ভারতবর্ষের কোথাও হয় না, এবং ওখানকার দলিতদের উপরে যে অত্যাচার করে উচ্চবর্ণের লোকেরা, বিজেপির লোকেরা, সেটা দেশের আর কোথাও হয় না। আজকে লেবারদের উপরে যে অত্যাচার করে অন্য কোথাও হয় না। তাহলে মুসলমানরা যেমন ওদের টার্গেটে, সেই রকম এসটি এসসি আর ওবিসি লোকেরা কিন্তু বিজেপি আরএসএস এর টার্গেট। ইউপিতে আমাদের বড় বড় মুসলিমদের সংগঠন আছে, জমিয়তে উলামায়ে হিন্দ, জামাতে ইসলামী হিন্দ, জমিয়তে আহলে হাদিস, ইভেন্ট বড় বড় প্রতিষ্ঠান আছে ধর্মীয়, দারুল দেওবন্দ, সুন্নি জামাতের বড় মাদ্রাসা, জমিয়তে আহলে হাদিসের বানারসের মাদ্রাসা। ভারতবর্ষের ইসলামী আন্দোলনের মূল কেন্দ্রস্থল ছিল যে ইউপির যে বড় বড় জায়গা, তারা আজকে পরিষ্কারভাবে সবাই বলছে এক সুরে, দারুল দেওবন্দ, জমিয়ত থেকে শুরু করে সবাই বলছে যে পশ্চিমবঙ্গে এই বেরেলি বাইরের যে টিম সবাই বলছে, ইভেন আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহির যে নাতি
তৌকির রেজা খান, তাকে অ্যারেস্ট করে তার 50টা ফ্যামিলিকে অ্যারেস্ট করে তার 250 কোটি টাকার পুরো ফ্যামিলির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। ইভেন এই পরিস্থিতিতে সমস্ত ধর্মীয় সংগঠন তারা আজকে আপিল করেছে এবং তারা আজকে বাংলার মুসলমানদের কাছে আপিল করছে যে যে সরকারটা বাংলায় আছে তোমাদের কিছু না হোক, অনেক সমস্যা আছে কিন্তু তোমরা শান্তিতে বসবাস করছো, এখানে দাঙ্গা নাই, এখানে অন্তত ওপেন ভাবে মব লিঞ্চিং ইউপি বিহারের মতো হয় না, ওপেন ভাবে লাভ জিহাদের সমস্যা এখানে ওপেন ভাবে হয় না, দু চারটে অবশ্যই হয়, এটা আমরা মানছি, কন্ট্রোল করা সব জায়গায় সমস্যা হয় না, কিন্তু ওপেন যেটা হচ্ছে সেই জায়গা থেকে এবং যে বিদ্বেষের কারণে সেখানে ওরা যে বসবাস করছে সমস্যায় আছে, সেই কথাগুলো কিন্তু আমাদেরকে আমরা জানি, আমাদেরকে বলেছে, অনেক সংগঠনই বলে। সেই জায়গা থেকে আমরা পরিষ্কারভাবে ভোটের আর বেশি দিন নেই, 23 তারিখে নির্বাচন, ফার্স্ট ফেজে প্রথম পর্বের নির্বাচন। তো সেই হিসাবে আমরা পরিষ্কারভাবে আজকে আমাদের এই সংগঠন, আপনারা জানেন এই প্রেস ক্লাবে আমরা নাহলে 100 বার আমরা প্রেস কনফারেন্স, প্রায় আমরা 10 বছর থেকে প্রেস কনফারেন্স করছি। আমাদের সংগঠন সারা রাজ্যে কাজ করছে, একদম দার্জিলিং থেকে পাহাড় থেকে সাগর 310টা ব্লকে আমাদের কমিটি আছে, তারা শুভবুদ্ধি সম্পূর্ণ। আমাদের সংগঠনে কেউ ডাইরেক্ট পলিটিক্স করে না এবং আমাদের রেজুলেশনেও নেই যে কেউ পদে থেকে ডাইরেক্ট কোন পলিটিক্স করবে, কিন্তু আমরা দায়িত্বশীল লোক হিসাবে বাংলাকে বাঁচানোর জন্য আমরা আজকে এখানে জমায়েত হয়েছি। আমরা আমাদের ম্যানিফেস্টোগুলো এখানে দিয়েছি, আপনাদের যারা আছে এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের সংগঠনের মুর্শিদ আলম নাকবি সাহেব, উনি আমাদের ভাইস প্রেসিডেন্ট আছেন কলকাতায় হচ্ছেন। আমাদের আছে দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি আবু সুফিয়ান ভাস্কর মাওলানা, পূর্ব বর্ধমানের আমাদের চেয়ারম্যান এরশাদ আলী আছেন, আমাদের ওয়াকাফ বোর্ডের টাস্ক ফোর্সের মেম্বার বিশিষ্ট চিকিৎসক ডক্টর শাকিল আক্তার সাহেব, আমাদের আছে সংগঠনের হুগলি জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম, আমাদের দক্ষিণ 24 পরগনার আছে আমাদের আব্দুল আজিজ।